অনেকেই বীর্য বা সিমেনের ভলিউম নিয়ে অনেক চিন্তা করে। তো খুব কমনলি ২ টা কমপ্লেইনস আমরা পাই। আপনারা অনেকে হয়তো জানেন বা আমার এই কথাটার সাথে হয়তো সিমিলারিটি পাবেন। একটা হচ্ছে বীর্য অনেক কম এবং বীর্য অনেক পাতলা। এই ২ টা কমপ্লেইন আমরা পাই। যদিও এটা কোনো কমপ্লেইন, কিন্তু এগুলিকে কোনটাই আমরা কোনো ডিজিজের পর্যায়ে আসলে ফেলতে পারি না। এগুলি কোনটাই আপনাকে জাজ করে না যে আপনার সিমেনের কোয়ালিটি কতটুকু বা তার মধ্যে স্পারমাটোজোয়া কতটুকু আছে, তার মটিলিটি কতটুকু, তার কাউন্ট কতটুকু, এগুলি কোনটাই জাজ করে না। তারপরেও একটা স্বাভাবিক কথা বলি, সেটা হচ্ছে পার ইজাকুলেশনে নরমাল অ্যামাউন্ট হচ্ছে 2 to 5 ml। পার ইজাকুলেশনে 2 to 5 ml, হ্যাঁ? অনেকেই মনে করে বীর্য বেশি অনেক হলে বা এটার অ্যামাউন্টটা বেশি হলে তাদের বাচ্চা-কাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ফার্টিলিটি বাড়ে। কথাটা সম্পূর্ণ রং। কথাটা সম্পূর্ণ ভুল। এটা ভলিউমের সাথে বা ঘনত্বের সাথে বাচ্চা-কাচ্চা হওয়া বা ফার্টিলিটির কোনো সম্পর্ক নাই। তবে কিছু, কিছু কারণ আছে, তাই সেগুলির কারণে ভলিউম কমে। যেমন আপনার শরীরে যদি জিঙ্কের অভাব হয় তাহলে ভলিউম আস্তে, আস্তে কমবে। ওল্ড এইজ বা বয়স বাড়ার সাথে, সাথে যখন প্রোস্টেট বড় হতে থাকে, প্রোস্টেটিক হাইপারট্রফি কারণে মানে প্রোস্টেট যখন আকারে বড় হয় সেখান থেকে আস্তে, আস্তে তখন ভলিউম আস্তে, আস্তে সিমেনের কমতে থাকে। ঠিক আছে? এছাড়াও আরো কিছু কারণ আছে। তো যদি আমরা মনে করি যে না আমাদের ইজাকুলেশনে সিমেনের ভলিউমটা ইম্পর্টেন্ট, সেজন্য কিছু, কিছু ছোট, ছোট টিপস আমরা ফলো করতে পারি। যেমন সাপ্লিমেন্ট হিসেবে আমরা জিঙ্ক খেতে পারি। সাপ্লিমেন্ট হিসেবে আমরা L-আর্জিনিন খেতে পারি। এছাড়াও হাইড্রেশনটা ঠিক রাখতে পারি। পানি বেশি খেতে পারি। স্মোকিং এন্ড অ্যালকোহল কিন্তু ডিরেক্টলি সিমেন ভলিউম কমিয়ে দেয়। কেগাল এক্সারসাইজ, হ্যাঁ? যে পেলভিক ফ্লোরের যে এক্সারসাইজ আছে এই পেলভিক ফ্লোরের এক্সারসাইজটা আপনার সিমেনের ভলিউমকে কিন্তু ইনক্রিজ করে। এছাড়াও ফ্রুটস এবং নাটস কিছু গবেষণায় দেখা যায় যে গ্রিন লিফি ভেজিটেবল এবং বাদাম যেটার মধ্যে L-আর্জিনিন আবার থাকে, সেগুলো কিন্তু সিমেন ভলিউমকে আস্তে, আস্তে বাড়ায়।